আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমজানুল মোবারক। এই আমাদের মুসলমানদের জন্য এই মাসটা অত্যন্ত পবিত্র একটি মাস। তো আমরা সবাই চেষ্টা করব এই মাসে সবগুলো রোজা রাখার জন্য এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব যাতে আল্লাহ তাআলা আমাদের এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করে এবং আমরা যাতে সবাই পুনরায় সুস্থভাবে একত্রিত হতে পারি। তো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়, যেটা ত্রিভুজ অধ্যায়টা আমি তোমাদের শুরু করেছিলাম। তো আজকে এটা দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমি তোমাদের উপপাদ্য এক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো উপপাদ্য 2। প্রশ্নটা কী ছিল এটা আমরা একবার দেখে নিই। এখানে সাধারণ নির্বাচন, যেটা মূল প্রশ্নটাকে আমরা সাধারণ নির্বাচন এটা বলে থাকি। এখানে বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। ব্যাখ্যাটা যদি আমি এইভাবে দিই, ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? আমি এ বি সি, আমি একটা ত্রিভুজ এখানে আমি আঁকলাম। এখন এ বি সি ত্রিভুজের তিনটা কোণ, ঠিক আছে? একটা হলো এ কোণ, একটা বি কোণ, একটাকে আমি সি কোণ ধরবো। তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি হলো তিনটা কোণ। এখন এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নেব। ধরো আমি এ বি বাহু নিলাম আর এখানে এসি বাহু নিলাম। এখন এ বি এবং এসি বাহু যদি আমরা তুলনা করি, এখানে দেখো এসি বাহুটা কিন্তু এ বি বাহু থেকে বড়, ঠিক আছে? এখানে এসি বাহুটা এ বি বাহু থেকে বড়, ঠিক আছে? যদি এসি বাহুটা এবি বাহু থেকে বড় হয় তাহলে এসি বাহুর বিপরীত কোণ, ঠিক আছে? এসি বাহুর বিপরীত কোণটা আমরা বের করব কিভাবে? তা এসি বাহুর যে দুইটা শীর্ষবিন্দু আছে, একটা হলো এ, একটা হলো সি, এই দুইটা শীর্ষ কোথায় গিয়ে মিলিত হয়েছে সেটা আগে আমাকে দেখতে হবে। যে এ বিন্দু আর সি বিন্দু দুইটা গিয়ে মিলিত হয়েছে, এখানে বি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হবে এ বি কোণ। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হবে এখানে কোণ বি। একই রকমভাবে এবি বাহুর বিপরীত কোণ হবে এ বিন্দু আর বি বিন্দু, এটা দুটাকে মিলিত হয়েছে সি বিন্দুতে। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হবে কোণ সি, ঠিক আছে? যদি এসি বাহুটা এবি বাহু থেকে বড় হয় তাহলে এসি বাহুর বিপরীত কোণটা এবি বাহুর বিপরীত কোণ থেকেও বড় হবে, অর্থাৎ বি কোণটা সি কোণ থেকে বড় হবে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আপাতত দৃষ্টিতে এটা এখানে মনে হচ্ছে যে সি কোণ থেকে বি কোণটা বড়, এখানে এমনিতে এটা বোঝা যাচ্ছে। তো এখন এটা আমরা গাণিতিকভাবে এটা আমরা প্রমাণ করব জ্যামিতিকভাবে। তো প্রথমে আসো, আমি এখানে একটা ত্রিভুজ আমি লিখলাম এ বি সি। এখানে প্রথমে এই বিডি বাহুটা আমি নেই, বিবেচনা করলাম, ঠিক আছে? এ বি সি ত্রিভুজ আমি বিবেচনা করলাম। মনে করি এ বি সি ত্রিভুজ এসি বাহুটা এ বি বাহু থেকে বড়, ঠিক আছে? চিত্রটা যদি এভাবে আমি নতুন করে তোমাদের এঁকে দেখাই, ধরো চিত্রটা এভাবে আছে, এটা হলো এ, এটা বি, এটা হলো সি, এ বি সি, ঠিক আছে? এ বি সি ত্রিভুজে এ বি বাহু থেকে এসি বাহুটা বড়, অর্থাৎ এসি গ্রেটার দেন এ বি। আমাদের প্রমাণ করতে হবে যে এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ হলো এখানে বি কোণ, ঠিক আছে? এই বি কোণটা এটাকে আমি এ বি সি দ্বারা প্রকাশ করতে পারি অথবা সি বি এ দ্বারাও প্রকাশ করতে পারি। এ বি সি কোণটা, এ বি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ, ঠিক আছে? এ সি বি, এটাকে আমি এ সি বি দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে বি কোণটা সি কোণ থেকে বড় হবে, ঠিক আছে? অর্থাৎ এসি বাহু যদি এবি থেকে বড় হয় তাহলে এসির বিপরীত কোণ হলো বি, এই বি কোণটা এবি বাহুর বিপরীত কোণ সি কোণ থেকে বড় হবে, ঠিক আছে? এটা আমরা এখন প্রমাণ করব। তো এখন আসো এখানে অঙ্কন আমি যেটা করলাম, যেহেতু এসি বাহুটা এবি থেকে বড়, তাহলে এখানে এবির সমান করে আমরা এ থেকে আমি এখানে ডি অংশ কাটবো, ঠিক আছে? অর্থাৎ এ থেকে ডি আর এ থেকে বি এই দুটো সমান হবে। এরপর আমি বি আর ডি যোগ করব, ঠিক আছে? তখন আমাদের এই চিত্রটা আসবে, ঠিক আছে? তার মানে হলো এবি বাহুটা আর এখান থেকে এডি, এবি এবং এডি এই দুইটা বাহু সমান, ঠিক আছে? অঙ্কন এসি থেকে এবি এর সমান করে এডি অংশ কাটি, তারপরে বি এবং ডি যোগ করি, ঠিক আছে? তারপর আসছে এখন প্রমাণ। প্রমাণে ত্রিভুজ এ বি ডি, আমি এই ত্রিভুজটা নেব প্রথমে, এ বি ডি ত্রিভুজ নেব। এ বি ডি ত্রিভুজে দেখো আমি এ বির সমান করে কিন্তু এডি অংশ কাটছি, তাহলে এখান থেকে তাহলে এ বি এবং এডি সমান হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এ বি সমান সমান এডি, এটা লেখা যায়। যদি এ বি সমান সমান এডি লেখা যায়
তাহলে কোন যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তখন এটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন ধরো যদি আমরা এইভাবে লিখি, এই বাহুটা আর এই বাহুটা যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, এ বি সি ত্রিভুজের দুই বাহু যখন সমান হয় এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হবে তখন এদের বিপরীত কোণ, এ বি বাহুর বিপরীত কোণ কোণ সি আর এসি বাহুর বিপরীত কোণ কোণ বি, এই দুটাও সমান হবে। অর্থাৎ বাহু দুটো সমান হলে এতে বিপরীত কোণগুলো সমান। বাহু যদি বড় হয় তাহলে বিপরীত কোণ বড়, বাহু ছোট হলে বিপরীত কোণ ছোট। ঠিক আছে, তাহলে এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা আমরা আরেকভাবে বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের এটাকে বলবো আমরা ভূমি, আর এই দুইটা বাহুকে বলি আমরা সমান সমান বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুইটা কোণ আছে, একটা হলো বি কোণ একটা হলো সি কোণ। ঠিক আছে, তা এই দুইটা কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দুইভাবে বলতে পারবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, এভাবে বলতে পারবো, অথবা কোনো একটি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখানে আমি যেটা বলেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, অর্থাৎ এখানে এ বি ডি, যে এ কোণটা এটা হলো এ ডি বাহুর বিপরীত কোণ এ বি ডি এই কোণটা, আবার এ বি বাহুর বিপরীত কোণ হলো এ ডি বি। ঠিক আছে, এ বি বাহুর বিপরীত কোণ এ ডি বি। তাহলে দেখো এ বি বাহুর বিপরীত কোণ এ ডি বি এই কোণটা এবং এ ডি বাহুর বিপরীত কোণ এ বি ডি এই দুইটা সমান হবে। ঠিক আছে, কারণ এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, আর সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এরপর আসে এটা ছিল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দেখো আমি ত্রিভুজ বি ডি সি ত্রিভুজ নিয়েছি। বি ডি সি ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমি একটা সূত্র আগে তোমাদের বলে নিই। ধরো আমি এখানে একটা ত্রিভুজ আমি ধরলাম এ বি, এটা সি ধরলাম। ঠিক আছে, এ বি সি দুইটা আমি একটা ত্রিভুজ ধরলাম। এ কোণের মানটা ধরলাম আমি ধরলাম ধরো 60 ডিগ্রি ধরলাম, এটা ধরলাম আমি 70 ডিগ্রি, এটা ধরলাম আমি 50 ডিগ্রি। তাহলে এখন দেখো তিনটা যোগ করলে কত হয়, 60 এবং 70 130 হয়, আর 50 যোগ করলে 180 হয়। তাহলে এখন আমি এই তিনটা কোণের যে একটা ত্রিভুজের তিনটা বাহু ছিল, তিনটা বাহুর যে কোনো একটা বাহুকে আমি বর্ধিত করব। তাহলে বিসি বাহুটাকে আমি বর্ধিত করলাম, বর্ধিত করে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। আমি এটা নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ এগুলো নিয়ে আলোচনা করেছে। তো এখানে বর্ধিত করলে যে এখানে বাহিরে যে একটা কোণ তৈরি হয় এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। ঠিক আছে, তাহলে এ সি ডি এই কোণটাকে বলবো আমরা বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ? এটা হলো সি কোণের বহিস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই বহিস্থ কোণের মানটা কত হবে দেখো তো, এই সম্পূর্ণ কোণের মানটা কত? এটা এক সরল কোণ হয়। সম্পূর্ণ কোণের মান যদি এক সরল কোণ হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, এক সরল কোণ মান হলো 180 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা তাহলে কত হবে? 180 ডিগ্রি হওয়ার জন্য এই কোণের মানটা হতে হবে 130 ডিগ্রি। তাহলে 130 এখানে 50, এই দুইটা যোগ করলে এখানে 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো সি কোণের বহিস্থ কোণ হলো এসিডি। তাহলে এ কোণ আর বি কোণকে কী বলা হবে? এ আর বি কোণকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ, তাহলে আমি এ কোণ আর বি কোণ এই দুটো আমি যোগ করি, যোগ করলে কত হবে? 60 ডিগ্রি আর হলো এখানে 70 ডিগ্রি, এটা সমান। যোগ করলে কত হবে? এখানে 130 আসবে। দেখো তো 130 কি কোণ এ সি ডি এর সমান হচ্ছে। এর মানে হলো ত্রিভুজের কোনো একটি কোণের বহিস্থ কোণ, বাহিরে যে কোণটা আছে এই বহিস্থ কোণটা হবে ওই কোণের বিপরীত যে দুইটা অন্তস্থ কোণ আছে এই দুইটার যোগফলের সমান। তাহলে সি কোণের বিপরীত অন্তস্থ কোণ হলো এ কোণ আর বি কোণ, এই দুটো যোগফল 130 ডিগ্রি, আর সি কোণের বহিস্থ কোণ হলো 130 ডিগ্রি, এই দুইটা কিন্তু সমান হচ্ছে। তাহলে এই বহিস্থ কোণটা এই বিপরীত অন্তস্থ দুইটার যোগফলের সমান হবে। এখন যদি এই বহিস্থ কোণটা দুইটার যোগফলের সমান হবে, এখন আমি দুইটা কোণ যদি না নিয়ে যদি আমি একটা কোণ বিবেচনা করি, আমি যদি বলি যে এই সি কোণের বহিস্থ কোণটা এই বিপরীত অন্তস্থ একটি কোণের সমান, এটাকে হবে কিনা? ঠিক আছে, যেহেতু বহিস্থ কোণটা দুইটার যোগফলের সমান হয় তাহলে বহিস্থ কোণটা অবশ্যই একটা কোণের সমান হবে না, এটা থেকে বড় হবে। যদি আমি এখানে একটা কোণ নেই, এই কোণটা এই কোণ থেকে বড় হবে, অথবা যদি আমি শুধু এই কোণ নেই তাহলে বহিস্থ কোণটা এই কোণ থেকেও বড় হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজের কোনো একটি কোণের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ একটি কোণের কোণ থেকে বড় হবে, অথবা একটি কোণ অপেক্ষা বড় হবে। এখানে দেখো আমি এখানে লিখছি ত্রিভুজ বি সি ডি, এই ত্রিভুজে তোমার এখানে বহিস্থ কোণ এডিবি,
এই ডি কোণের বহিস্থিকোণ, এই ডি কোণের বহিস্থিকোণ হবে যে এটা, ঠিক আছে। তাহলে ডি কোণের বহিস্থিকোণ হবে এ ডি বি, ঠিক আছে। যদি এই ডি কোণের বহিস্থিকোণ এটা হয়, তাহলে ডি এর বিপরীত অন্তস্থ কোণ কোন দুইটা হবে? একটা হবে এখানে এই বি কোণ, এখানে ডিবিসি, আরেকটা হবে এখানে ডিসিবি। তাহলে এই ডিবিসি এবং ডিসিবি এই দুইটা কোণকে আমি বলবো ডি কোণের বিপরীত অন্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা হবে এই দুইটার যোগফলের সমান। এখন আমি যদি দুইটা কোণ না নিয়ে শুধু আমি এখানে সি কোণটা নিই, তাহলে এই কোণটা অবশ্যই সি কোণ থেকে বড় হবে, ঠিক আছে। কারণ ডি কোণের বহিস্থ কোণ হবে বিপরীত অন্তস্থ দুইটার যোগফলের সমান। যদি দুইটা না নিয়ে আমি একটা নিই, তাহলে একটা থেকে অবশ্যই এটা বড় হবে। তাহলে এখানে বলছে বহিস্থ কোণ এ ডি বিটা গ্রেটার দেন তোমার এখানে বিসিডি। তো আমি এখানে সাইড নোট দিয়েছি, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে, ঠিক আছে। তাহলে এডি বিটা তোমার বিসিডি থেকে বড় হবে। এরপরে আসো, তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, এডিবি আমি আগেই বলেছি, প্রথমে যেটা প্রমাণ করেছিলাম দেখো, যে এডিবি কোণ আর এবিডি কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই কোণটা যদি সমান হয়, এখন এই কোণ যদি এই কোণ থেকে বড় হয়, তাহলে এই কোণটাও এই কোণ থেকে বড় হবে, কারণ এটা সমান। ধরো এটা আমি ধরে নিলাম, ধরো এটা আমি ধরে নিলাম, এটা ধরো 70, ধরো এটা 60 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হবে। আর এটাকে ধরো আমি ধরে নিলাম 40 ডিগ্রি, ঠিক আছে। যদি এটা 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি 40 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এই কোণটাও তো 60 ডিগ্রি, এটাও তো এই কোণ থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এ ডি বি এর পরিবর্তে এ বি ডি বলতে পারবো। তাহলে আমরা এখানে যেখানে এ ডি বি গ্রেটার দ্যান বিসিডি বলছিলাম, ঠিক আছে, তাহলে আমরা এখানে এ ডি বি না বলে এখানে আমি কি বলবো? এ বি ডি বলবো, এই কোণটা বলবো, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, দেখো যে এডিবি এ কোণটা এই কোণ থেকে বড় ছিল, আমরা এখন এটা না বলে এডিবির পরিবর্তে যেখানে মানটা আমি পেয়েছিলাম যে এবিডি, এই মানটা বসায় দেবো এখানে। এখানে যদি আমরা বসায় দিই, তাহলে কি আসে? তাহলে এখানে আসবে তোমার এবিডি গ্রেটার দেন বিসিডি, ঠিক আছে। অর্থাৎ যেখানে এডিবি ছিল, এটা পরিবর্তে শুধু আমি এবিডি বসায় দিচ্ছি এখানে। তাহলে এখন আসো, তাহলে এবিডি বিসিডি থেকে যদি বড় হয়, দেখো বিসিডি কোণকে আমি বিসিএ বলতে পারি। অর্থাৎ এখানে বিসিএ যে কোণকে প্রকাশ করে, বিসিডি একই কোণকে প্রকাশ করে, ঠিক আছে, সি কোণটাকে প্রকাশ করছে। আবার যদি বিসিএ না বলে আমি যদি এসিবি বলি, একই কোণকে কিন্তু প্রকাশ করছে। তাহলে আমি যেটা করলাম, এখানে বিসিডি না বলে আমি কি বললাম? এ সিবি বললাম, ঠিক আছে। অর্থাৎ এ থেকে সিতে আসবে, এখানে বিতে আসবে। যেমন ধরো আমি যদি অন্য একটা উদাহরণ দিই, ধরো আমি এই ত্রিভুজটার কথা বিবেচনা করলাম। ধরো আমি যদি এখানে ধরো আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম, ধরো এখানে আমি এই ডি ধরলাম। এখন বলতো এ বি সি দ্বারা যদি বি কোণকে বোঝায়, তাহলে ডি বি সি দ্বারা তো এখানে বি কোণকেই বোঝাবে, ঠিক আছে। আমি কোণ কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাহুর দৈর্ঘ্যটা বর্ধিত হতে পারে, এটা কোনো সমস্যা হবে না, কিন্তু কোণ কিন্তু আমার একই বোঝাচ্ছে। আর কোণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, কোণ যেই বিন্দুতে প্রকাশ করে সেই বিন্দুটা মাঝখানে থাকতে হবে। যেমন ধরো এ থেকে বিতে গিয়েছে, বি থেকে সিতে গিয়েছে, তাহলে আমি কোণটাকে যখন আমি বি কোণটাকে প্রকাশ করবো, আমি এ বি সি বলবো, তাহলে বি বিন্দু কিনা বি বিন্দুটি কিন্তু মাঝখানে বসবে, ঠিক আছে। তাহলে কোণ যে বিন্দুটাতে থাকবে সেই বিন্দুটা মাঝখানে বলতে হবে। আর বাকি দুইটা বিন্দু আমি আগে পরে করে বলতে পারবো। এ বি সি বলা যে কথা, আমি যদি সি বি এ বলি একই কথা, এখানে কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে, একই মান বোঝাবে এটা। তারপরে আসো, তাহলে আমি যে কাজটা করলাম, এখান থেকে বিসিডি পরিবর্তে আমি এখানে এসিবি এখানে বসালাম। এরপরে আসো, এখানে খেয়াল করে দেখো, যদি এ বি ডি কোণটা, অর্থাৎ এ বি ডি এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি যদি এই সম্পূর্ণ কোণটা বিবেচনা করি, এই সম্পূর্ণ কোণটা কি অবশ্যই 60 ডিগ্রি থেকে বড় হবে। আমি ধরলাম এই সম্পূর্ণ কোণের মানটা ধরলাম আমি 80 ডিগ্রি ধরলাম, এই টোটাল কোণের মানটা ধরলাম কত? আমি 80 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি যদি এ 40 থেকে বড় হয়, তাহলে 80 ডিগ্রি কি 40 থেকে বড় হবে না? অবশ্যই বড় হবে। তাহলে আমি যদি এখানে বলি যে এ বি ডিটা এ সি বি থেকে বড়, তাহলে আমি এখানে বলতে পারি না, দেখো এ বি সিটা
দেখো এ বি সি কোণটা এটা অবশ্যই এ বি ডি কোণ থেকে বড় হবে, যে এ বি সি কোণটা এ বি ডি কোণ থেকে বড় হবে, ঠিক আছে? কারণ এ বি ডি এ বি সি এর একটা অংশ কিন্তু এ বি ডি, ঠিক আছে? এ বি সি এটার একটা অংশ হলো এ বি ডি, ঠিক আছে? কারণ এই 80 ডিগ্রি থেকে কিন্তু এখানে 60 ডিগ্রি অবশ্যই ছোটো হবে। আমি কিন্তু এটা প্রকৃত মান বলিনি, তোমাদের বোঝানোর জন্য আমি অ্যাঙ্গেলগুলো লিখেছি, এগুলো কিন্তু প্রকৃত মান না। তাহলে এখানে এই এ বি সি কোণটা এ বি ডি থেকে বড় হবে, তাহলে আমি এখানে লিখলাম যে এ বি সি কোণটা এ বি ডি থেকে বড় হবে। তাহলে খেয়াল করে দেখো এ বি সি যদি আবার দেখো এখানে আমি লিখেছিলাম যে এ বি ডি কোণটা এ সি বি থেকে বড়, ঠিক আছে? যেমন ধরো এ বি ডি কোণের মানটা আমি এখানে উদাহরণস্বরূপ ধরেছিলাম 60 ডিগ্রি, আর এটাকে ধরেছিলাম আমি 40 ডিগ্রি, ঠিক আছে? তো এই 60 ডিগ্রি এ 40 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে? এখন আমি এ বি সি এর মানটা ধরেছিলাম 80 ডিগ্রি। এখন আমি যদি বলি 80 ডিগ্রি যদি 60 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে 80 ডিগ্রি কি 40 ডিগ্রি থেকেও বড় হবে না? অবশ্যই বড় হবে। তাহলে এখানে এ বি সি যদি এ বি ডি থেকে বড় হয়, তাহলে এ বি সি তো এ সি ডি থেকেও বড় হবে, কারণ এটা তো এ কোণ থেকে ছোট, ঠিক আছে? তাহলে এ বি সি এ বি ডি থেকে বড় হলে এ বি সি অবশ্যই কী হবে? এ সি বি থেকে বড় হবে। কারণটাও দেখো এ বি সি এর মানটা কিন্তু এ সি বি থেকে বড়, আর এ বি সি কিন্তু এটা থেকেও বড় আরেকটা মান। তাহলে এটা যদি এটা থেকে বড় হয়, তো এই কোণটা কিন্তু এই কোণ থেকে অবশ্যই বড় হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এ বি সি কোণটা এ সি বি কোণ থেকে অবশ্যই বড় হবে। তাহলে এ বি সি যদি এ সি বি কোণ থেকে বড় হয়, আমাদের কিন্তু প্রমাণ এটাই করতে বলছে যে এ বি সি কোণ এ সি বি থেকে বড় হবে, ঠিক আছে? অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। তো ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের উপপাদ্য 2। এখন আসলে আমরা উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। আচ্ছা, উপপাদ্য 3-এ আমাদের কি বলেছে? উপপাদ্য 3-এ সাধারণ নির্বাচন যেটা ছিল যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা আগের যে উপপাদ্যটা পড়েছিলাম সেটা একটু বিপরীত ক্রমে। এটা বিপরীত ক্রমে কেন বললাম? আমরা আগে পড়েছিলাম, যেমন ধরো যদি একটা ত্রিভুজের একটা বাহু আর একটা বাহু থেকে বড় হয়, তাহলে এর বিপরীত কোণটা তোমার বড় হবে, ঠিক আছে? ওই ক্ষুদ্রতর বাহুর অপেক্ষা বড় হবে। এখন এখানে উল্টা করে যদি একটা ত্রিভুজের দুইটা কোণের মধ্যে একটা কোণ যদি আরেকটা কোণ থেকে বড় হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু, যেমন ধরো আমি এখানে বলেছিলাম, আমি নতুন করে ত্রিভুজটা আমি আঁকি। ধরো এই ত্রিভুজটা ছিল এ, এটা বি, এটা সি। আমি ধরে নিলাম এই বি কোণটা সি কোণ থেকে বড়। যদি বি কোণটা সি কোণ থেকে বড় হয়, তাহলে বি কোণের বিপরীত বাহু কি হবে? বি কোণের বিপরীত বাহু হলো এখানে এসি। এই এসি বাহুটা সি কোণের বিপরীত বাহু হলো এখানে এবি, তাহলে এসি বাহুটা এবি বাহু থেকে বড় হবে। অর্থাৎ বিপরীত প্রমাণ, উপপাদ্য 2-এর বিপরীত প্রমাণ। উপপাদ্য 2-এ ছিল বাহু যদি বড় হয় বিপরীত কোণ বড় হবে, আর এখানে বলছে কোণ যদি বড় হয় বিপরীত বাহু বড় হবে, ঠিক আছে? তো এখন আসো এটা আমরা প্রমাণটা দেখি কীভাবে এখানে করা হয়েছে। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, আমরা একটা ত্রিভুজ এখানে আঁকলাম। এটা বিশেষ নির্বাচনটা হলো বিশেষ নির্বাচনটা কিন্তু তোমার মানে দেখো সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন এটার মধ্যে পার্থক্য কিন্তু বেশি কিছু না। সাধারণ নির্বাচন হলো চিত্র ছাড়া যে বর্ণনাটা হয়, আর বিশেষ নির্বাচন হলো চিত্র সহ বর্ণনাটা, এটাই হলো পার্থক্য। আমি বিশেষ নির্বাচনটা কিন্তু এই সাধারণ নির্বাচন থেকে আমি লিখতে পারবো। তো মনে করি এ বি সি হলো একটি ত্রিভুজ যার এই এ বি সি কোণ অর্থাৎ বি কোণটা সি কোণ থেকে বড়, এ বি সি গ্রেটার দেন এ সি বি, ঠিক আছে? যে এই বি কোণটা সি কোণ থেকে বড়, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে এসি গ্রেটার দেন এবি, অর্থাৎ বি কোণের বিপরীত বাহু হলো এসি আর সি কোণের বিপরীত বাহু হলো এবি, অর্থাৎ এই বি কোণের বিপরীত বাহু এসি বাহুটা এবি বাহু থেকে বড় হবে। প্রমাণ করতে হবে যে এসি গ্রেটার দেন এবি, ঠিক আছে? এখন আসো যদি আমরা এই প্রমাণটা করার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করব, তিনটা ধাপ ফলো করব। প্রথমে যেটা আমি করব, দেখো যদি এসি বাহুটা এবি বাহুর থেকে বড় প্রমাণ করতে বলছে, যদি এসি বাহুটা এবি বাহু থেকে বড় না হয়, ঠিক আছে, তাহলে কি হতে পারে? হয় এসি বাহুটা এবি বাহুর সমান হবে, নাহলে এসি বাহুটা এবি বাহু থেকে ছোট হবে। বড় না হলে হয় ছোট হবে, নাহলে এই দুটো বাহু সমান হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যেটা করলাম, ধরে নিলাম যদি এসি এবি থেকে বড় না হয়, এসি গ্রেটার দেন এবি না হয়,
তাহলে কি হবে, প্রথমে হয় এবি সমান এসি হবে, অর্থাৎ এই দুটো বাহু সমান হবে, অথবা এসি বাহুটা এবি থেকে ছোট হবে। এখন আসো প্রথম ধাপ, যেটা যদি এসি এবির সমান হয়, যদি এসি এবির সমান হয়, আমরা কিন্তু এটা দেখেছিলাম যে একটা ত্রিভুজের যখন দুইটা বাহু সমান হবে আর ওই দুই বাহু দুইটার বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এসি বাহু যদি এবি বাহুর সমান হয়, তাহলে এসির বিপরীত কোণ হলো বি কোণ, আর এবি বাহুর বিপরীত কোণ হলো এখানে সি কোণ। তাহলে এ বি সি কোণটা আর এসি বি কোণটা, এই কোণ দুইটা সমান হবে। এখানে শর্তটা আমি লিখি নাই, তোমরা এটা লিখে দেবা। আর এখানে শর্তটা লিখতে হবে যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটা লিখতে পারো, অথবা সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান, এটা লিখতে পারো। আচ্ছা, তাহলে এখন আসো আমরা যেটা করলাম, এবিসি কোণটা এসিবি কোণ থেকে এখানে বড় হবে, কিন্তু এটা হলো প্রদত্ত শর্ত বিরোধী। এখন শর্ত বিরোধী এটা কেন হবে? কারণ আমাদের শর্ত বলেই দিয়েছে এ বি সি কোণটা এসিবি থেকে অবশ্যই বড় হবে, কিন্তু আমি এখানে যদি বাহু দুটোর সমান ধরি তখন কোণ দুটোর সমান হয়ে যাচ্ছে। বাহু সমান ধরলে কোণ দুটো সমান হয়ে যাচ্ছে, কিন্তু শর্তর এটা কিন্তু বিরোধিতা করছে। তার মানে কি এই শর্তটা নেওয়া যাবে না, এটা সঠিক না। ঠিক আছে, তারপরে আসো যদি এসি বাহুটা এবি থেকে ছোট হয়, এসি বাহু যদি এবি থেকে ছোট হয়, আমরা উপপাদ্য 2 কিন্তু পড়েছিলাম, যদি একটা বাহু আরেকটা বাহু থেকে বড় হয় তাহলে বিপরীত কোণগুলো বড় হবে। আবার যদি একটা বাহু যদি আরেকটা বাহু থেকে ছোট হয় তাহলে বিপরীত কোণটা কিন্তু ছোট হবে। ঠিক আছে, তাহলে এসি যদি এবি থেকে ছোট হয় তাহলে এসির বিপরীত কোণ এবিসি, আর এবির বিপরীত কোণ এসিবি। ঠিক আছে, তাহলে এসির বিপরীত কোণটা এবির বিপরীত কোণ থেকেও কী হবে, ছোট হবে। ঠিক আছে, তাহলে এসি যদি এসির বিপরীত কোণ এবির বিপরীত কোণ থেকে ছোট হয়, এটাও কিন্তু প্রদত্ত শর্ত বিরোধী। কারণ শর্তটা কী বলছে, বড় হবে, কিন্তু আমি এখানে পাচ্ছি কি ছোট হবে। তার মানে কি, আমি যদি বাহু দুটাকে সমান ধরি তাহলে এটা শর্ত বিরোধী হচ্ছে, আবার যদি এসি বাহুটাকে এবি থেকে ছোট ধরি তাহলেও কিন্তু এটা শর্ত বিরোধী হচ্ছে। তার মানে কি, এসি নট ইকুয়ালস টু এবি, অর্থাৎ এসিটা এবির সমান হবে না, যেটা আমি ধরেছিলাম সমান, এটা সমান হবে না। আবার এসি লেস দেন এবি, এটাও হবে না, নট লেস দেন হবে, এসি নট লেস দেন এবি হবে, অর্থাৎ এসি সমানও হবে না, এসি এবি থেকে ছোট হবে না। যদি সমান না হয়, ছোট না হয়, তাহলে কি হবে, অবশ্যই এসি বাহুটা এবি থেকে বড় হবে। তো ঠিক আছে, তো আজকে উপাদ্য 3 পর্যন্তই থাকলো। তোমাদের উপাদ্য 2 এবং উপাদ্য 3 এই দুইটা তোমরা বাসায় ভালো করে পড়বে, আর একটু বেশি বেশি করে বাসায় লেখা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এটা ভালো করে মনে থাকবে। যত বেশি লিখবে তত বেশি তোমাদের মনে থাকবে এটা। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ক্লাসের ভিডিওটি খুব দ্রুত পেয়ে যাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।